করতে হোক এইরকম কোন বাংলাদেশ আমরা চাইনি। অত্যন্ত দুঃখের বিষয়, আমি ব্যক্তিগতভাবে জেনেছি আপনারা দীর্ঘদিন ধরে মাঠে লড়াই করে যাচ্ছেন, বিভিন্নভাবে দাবি দাওয়া পেশ করে যাচ্ছেন, কিন্তু সেগুলো বাস্তবায়ন করার আশ্বাস দেওয়া হলেও তার কোনো বাস্তবিক রূপ আপনারা দেখতে পাচ্ছেন না। এটি অত্যন্ত দুঃখজনক। যেই গণ অভ্যুত্থানে শুধু ছাত্র জনতা জীবন দেয়নি, আপনাদের মতো শ্রমিকরা, এদেশের ছাত্র শ্রমিক জনতাই জীবন দিয়ে গণ অভ্যুত্থানকে সফল করেছে। 2000 মানুষ জীবন দিয়েছে। ঢাকা মেডিকেলে এখনো অসংখ্য ভাই শ্রমিকরা, ছাত্র জনতা বন্ধুত্ব বরণ করে বসে আছে। আমরা চেয়েছিলাম বৈষম্যহীন একটি বাংলাদেশ, যেখানে শ্রমিকের হিস্সা, ন্যায্য হিস্সা বাস্তবায়ন করা হবে। সেটা নিয়ে কোনো দাবি কেন তুলতে হবে সেটি আমারও কষ্ট আপনাদের সাথে। সেই নাগরিক কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক আমাদের শ্রদ্ধেয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারি ভাই, এই গণ অভ্যুত্থানের অন্যতম অগ্রসৈনিক সার্জিস আলম ভাই, আমাদের নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন আপু এবং শ্রমিক সংস্কার কমিশনের সদস্য আরিফুল ইসলাম আদিব ভাইয়ের সাথে কথা বলেছি। এছাড়াও উপদেষ্টা নাহিদ ইসলাম ভাইকে ফোন দিয়েছি, ফোনে পাই নাই। ওনার বিয়েকে ফোন দিয়েছি, উনি বলেছে কথা বলবেন। ওনাদের সাথে আমি কথা বলেছি নাগরিক কমিটির প্রতিনিধি হিসেবে নয়, আপনাদের ভাই হিসেবে, আপনাদের প্রতিনিধি হিসেবে। আপনারাই বেঁচে থাকলে বাংলাদেশ বেঁচে থাকবে। আপনাদের অধিকার নিশ্চিত হলেই বাংলাদেশ বৈষম্যহীন হবে। আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখছি, যেই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক সম্পূর্ণ মর্যাদার ভিত্তিতে বসবাস করবে, কারো করুণার ভিত্তিতে নয়। আমি কথা বলেছি, আপনাদেরকে বলতে চাই 10 জন প্রতিনিধি ঠিক করুন। আমরা জেনেছি আপনাদের সাথে কথা বলে, আমলাতন্ত্র, যেই সচিবালয়ে আমলাতন্ত্ররা বসে রয়েছে আপনাদের ট্যাক্সের টাকায় যাদের বেতন হয়, তাদের জটিলতার কারণে প্রজ্ঞাপন হচ্ছে না। আমরা প্রয়োজনে সে আমলাতন্ত্রকে উৎখাত করতে হবে, আমলাতন্ত্রের সংস্কার করতে হবে, শ্রমিকদের কথা শুনতে হবে, নাগরিকদের কথা শুনতে হবে। তাছাড়া নতুন করে বাংলাদেশকে গঠন করা যাবে না। তাই আপনাদের প্রতি অনুরোধ, আপনাদের ভাই হিসেবে আমি আপনাদের পাশে থাকবো। আজকে শহীদ মিনারে, যেই শহীদ মিনার থেকে আমাদের নেতা নাহিদ ইসলাম এক দফার ঘোষণা দিয়েছে, সেই শহীদ মিনার থেকে আমি আপনাদেরকে বলছি, যদি কেউ আপনাদের পাশে না থাকে আমি থাকবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমি অ্যাডভাইজারদেরকে আমি রিচ করতে চেয়েছি, পারি নাই। ওনার পিএসের সাথেও কথা বলেছি। আপনারা নিশ্চিত থাকেন, আপনাদের যে যৌক্তিক দাবি সেটি আমরা বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। তার জন্য আপনাদের কাছে আমার পরামর্শ, আপনারা যে বিভিন্ন সেক্টর, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছেন, সেই জায়গা থেকে একজন করে প্রতিনিধি সিলেক্ট করেন। 10 জনের প্রতিনিধি নেন, 15 জন হলে 15 জনের প্রতিনিধি নেন, তাদেরকে নিয়ে আমরা বসবো। প্রয়োজন হলে চিফ অ্যাডভাইজারের সাথে আমরা বসবো। যদি যৌক্তিক দাবি হয়, আমরা যে কোনো জায়গায় যেতে আমরা প্রস্তুত। তো আপনাদের প্রতি আমার সংহতি থাকবে, নাগরিক কমিটির সংহতি থাকবে। যে কোনো যৌক্তিক লড়াই, যে কোনো ন্যায্য লড়াই, যে কোনো গণতান্ত্রিক লড়াই, যে কোনো লড়াই সংগ্রামে ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে পাশে পাবেন। আমরা আপনাদের সাথে আছি, থাকবো। এবং আপনাদের যৌক্তিক দাবি, আমি কথাটি আবারও বলছি, যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য যখন যেখানে মার্চ করা লাগে, যাওয়া লাগে, ইনশাআল্লাহ আমরা সেখানে যাব। আপনাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন, পূর্ণ সংহতি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।